আজ এই কারিমুল্লাহ কি বলি, গোটা বাংলা পাগল কেন? খোদার কসম আমার মা খেটুয়ায় উঠে মরণের সময় আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ আমার এই বাচ্চা ভালো করে মুখ দেখলাম না, আমি জানি হে মালিক, যার দুনিয়াতে মা নেই তার আহা বলার কেউ নেই, আমি ওর নারী ছেড়া মা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, মালিক আমার বাচ্চাকে তোর কুদরতি হাতে রেখে যাচ্ছে, খোদার কসম আমার মায়ের দোয়া আজ কারিমুল্লাহকে দুবাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কুয়েত, কাতার, বাহরাইন থেকে ফোন করে, কারিমুল্লাহ তোমার ওয়াজ না শুনে ঘুমাই না, মানে যারা বাংলা ভাষী লোক থাকে, খোদার কসম গোটা দুনিয়ায় আল্লাহ নাম ছড়িয়েছে, এটা একমাত্র আমার মায়ের দোয়া। যুবক ছেলেদের পায়ে ধরে বলে যাচ্ছি, দুনিয়ায় যদি বড় হতে চাও মায়ের পায়ের কাছে বসে যাও। মোল্লাদের বলবো কোথায়? মা বেঁচে ছিল, মার সাথে কথা বলতুনি, মা মরে গেছে, বাগদা চিংড়ি এনে মোল সাহেবের খাওয়াচ্ছে। কত বড় চিটিং বা চিন্তা করুন, বাপের 100 টাকার ওষুধ কিনে দেয় না, বাপের 40-এ খানায় 3টে গরু এনে গ্রামের লোকের উদুম খাওয়াচ্ছে, তারা এসে খেয়ে দোয়া করছে রব্বানা জ্বলাম না, জ্বললি শালা তুই জ্বলবি, আমরা জ্বলবো না। খোদার কসম মসজিদে 10 লাখ টাকা দান করো আর বৃদ্ধ বাবা মার হাতে 10 টাকা দাও, 10 লক্ষ টাকা মসজিদে দেওয়ার থেকে 10 টাকা বাম্মার হাতে দেওয়ার দান আল্লাহর কাছে বেশি প্রিয়। এই যুবক ছেলেরা, মায়ের কপালে চুমা খাও, খোদার কসম জান্নাতে চুমো খাওয়া হবে, সুবহানাল্লাহ বলুন। চেংড়ারা মার কপালে চুমো খাবে, পার্কে বসে অন্য জায়গায় চুমো খায়, এমন খাবে বরকত দেবে। খোদার কসম নবী বলে যাচ্ছে, বাপ হলো তোর জন্য জিন্দা কাবা, মা হলো তোর জন্য মদিনা। এই রকম মক্কা মদিনার যারা সম্মান করে না, এ মালগুলো কোনদিন উম্মতে মুহাম্মাদি হতে আজকে দেখো যাদের মা নি তাদের চোখ ছলছল করছে, যাদের বাপ মরে গেছে চোখ থেকে পানি আসছে, বললি তো রেগে যাবেন, বাপ মরে গেছে, ব্যাংকে 4 লাখ টাকা রেখে গেছে, লেবে কে? আমি বড় এড়ে গরু। কে এড়ে গরু মানে বুঝতে পারছেন তো? ছাগল পেশাব করে মেশিন ধোয় না, আমাদের মুসলমানে চানারা পেশাব করে কলম, তাই পার্থক্য আছে কি? শোনেন, বাপ মরে গেছে, 4 লাখ টাকা ব্যাংকে রেখে গেছে, লেবে কে? আমি ছেলে। বাপ ধুলো করে 2টো দোকান রেখে গেছে, লেবে কে? আমি বেটা। বাপ 2 কাঠা জায়গা রেখে গেছে, লেবে কে? আমি ছেলে। বাপ মরে গেছে, 1 পাতা কোরআন পড়ে দোয়া করবে কে? দাঁড়া, আমাদের মোল সাহেবের ডাকি, ঠিক বলেছি না বুঝবো? মানে গিয়ে পাকা হিজড়ে ওই ধুলো করে টোট ডাকছে, দেড়ে থাকে ছোপটা এসেইরা বাপের 4 লাখ টাকা নিতে পারলি, বাপের ব্যাংক ব্যালেন্স নিলি, বাপের বাড়ি গাড়ি নিলি, আর বাপ মরে গেছে 1 পাতা কোরআন পড়ে দোয়া করবি, জন ধরে মৌল সাহেব ডাকতে হবে। তোর মতো ছোট লোক হাওড়া জেলায় আছে, বললি তো গায়ে লাগবে। খোদার কসম নিজের বাপের জন্য দোয়া করবেন, নিজে করুন, নিজে। মানে ছানারা মুতে পানি লাই না, আমার মতো মৌলবীটাকে বাপের 40-এ করতে, যেই বলছি রব্বানা জ্বলাম না, ফেরেশতারা বলে মৌলবী শালা তোকেও ছাড়বো, তোর বাপকেও ছাড়বো না। কেন? নবী বলে গেছে বেনামাজি হারাম করে দোয়া আমি নেব। কথা বলে না? যার মিলাদ করতেছি
শালা বছরে দুবার উজু করে, আর আমি রেগে যাই কোথায়? এ বাবু কোথায় কিছু নি, হঠাৎ দেখবেন মসজিদের মাইকি হাঁকতে। ও কান্দুয়ার লোকেরা, কান্দুয়ার করিমের বাপ জলিল মরে গেছে, মালটা জানাজা হবে কাল, জোর বাদ বেনামাজি গোটা এসো, তাতে যাতে শালা তাড়াতাড়ি জাহান্নামে যায়। এ মসজিদের মাইকে হাঁকে না, হাঁকে না, কথা বলে না। মুখে মরে গেলি মসজিদের মাইকে কোথায় পেয়েছে? একটা হাদিস আমার দেখেন, বাঁদরের বাচ্চা যে মরে গেছে দুটো ঈদের নামাজ ছাড়া নামাজ পড়তো না, মাঝে সাঝে জুমার নামাজ ছাড়া মসজিদে যেত না, ওর মতো চিটিংবাজ হারামখোর মরে গেলে আল্লাহর মসজিদের মাইক ব্যবহার হবে কেন? হাঁকতে যদি হয় তাহলে নামাজি মরে গেলি হাঁকবো কেন? নামাজির সম্পর্ক ছিল মসজিদের সাথে। তোর বাপের সম্পর্ক ছিল চার দোকানের সাথে, তোর বাপ মরে গেলে চার দোকানে হাঁকা হবে, মসজিদের মাইকে পাকামি করার জায়গা পাও নাই। খোদার কসম, শেষ কথা, আল্লাহর কোরআন বলছে ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তোরা আল্লাহর ঘরের ইবাদত কর। আল্লাহ জি আতআমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেব, ওয়া আমানাহুম মিন খাউফ, সেদিন আমি আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে মুসার সাথে ছিলাম, সেদিন আমি আল্লাহ ইব্রাহিমের সাথে নমরুদের বিরুদ্ধে ছিলাম, আজও আমি আল্লাহ তোদের সাথে আছি। শর্ত একটা, তোরা মসজিদে আয়, নামাজ পড়। খোদার কসম, আপনি যখন আল্লাহর কাছে মাথা নত করবেন, আল্লাহ গোটা দুনিয়াটা তোমার কাছে মাথা নত করিয়ে দেবে। আমরা প্রত্যেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। প্লাস্টিকের ইনশাআল্লাহ নয় তো, বলতেই হয় বলে বলে। ওই তো আমি দেখছিল ওটার সময় যেই হুজুর বললো নামাজ পড়বো, ফেরেশতারা সব হাত তুললে। ফজরের নামাজে আমি এখান থেকে প্রতিটা ঘর চেক করব কোন আল্লাহর ওলি আসে। সোনার বাবাজি, ওই জন্য আমি প্রতিটা জায়গায় বলি, সোনার নাম ঈমান নয়, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো। আগে মসজিদ ছিল মাটি, তাদের ঈমান ছিল খাঁটি। এখন মসজিদ হয়েছে পাকা, আমাদের ঈমান হয়েছে ফাঁকা। মাথার উপরে ঘুরছে শুধু পাকা আর পাকা।